তো পেজ ফ্লাই এর প্রোডাক্ট পেজ সম্পর্কে আমাদের ভালো একটা আইডিয়া হয়ে গেল। এখন আমরা ডিজাইন করব একটা সিম্পল প্রোডাক্ট পেজ এবং এটাকে রেসপন্সিভ কিনা সেটাও চেক করব। ঠিক আছে, তো আমি এটা রিমুভ করে দিচ্ছি, মানে ক্লোজ করে দিচ্ছি উইন্ডোটা। দেন আমি নতুন একটা পেজ তৈরি করব প্রোডাক্টের জন্য এবং এখানে লিখব প্রোডাক্ট 2 সাপোজ। তো আমরা বলেছিলাম যে আমরা এরকম একটা পেজ তৈরি করতে চাই এখন। ঠিক আছে, এইখানে আমি সোয়াচেস ইউজ করব না, মানে যেহেতু সোয়াচেস নাই, এই ধরনের একটা পেজ তৈরি করব। তো এইখানে সিঙ্গেল একটা ইমেজ থাকবে এবং এই সাইডে হচ্ছে এই থাকবে গ্যাপ থাকবে, এটার মধ্যে একটা নির্দিষ্ট হারে সাপোজ 100 পিক্সেল একটা গ্যাপ থাকবে। যাই হোক, আমার এখানে আগে লেআউটটা আমি নিয়ে নিচ্ছি এবং আমি যদি এইভাবে দেখি ওর এটা কত, প্রায় 1350 পিক্সেল, কিন্তু ওদের মাঝখানে একটা মানে পুরো কন্টেন্টের যে উইডথ সেটা 1350 পিক্সেল। সো আমি এই যে ফ্লেক্স সেকশন এটাতে ক্লিক করছি, এটাতে ক্লিক করে স্টাইলিং এ ক্লিক করব। স্টাইলিং এ এখানে হচ্ছে আমি 1100 জায়গায় 1350 পিক্সেল দিয়ে দিব। ঠিক আছে, এবার 1350 পিক্সেল দেওয়ার পরে এইখানে যে গ্যাপটা দিব 100। ওকে, এইবার এই যে এইখানে হচ্ছে একটা ইমেজ দিয়ে দিব আমরা, এবং এই দুইটা কিন্তু সমান সমান আছে যা বুঝে যাচ্ছে। তারপরেও আমি এটা একটু মেপে দেখি এটা সমান সমান কিনা। 702। তো 1350 থেকে আমি যদি বাদ দিই, আমি এখানে 700 পিক্সেল দিয়ে দিতে পারি। ফ্লেক্স বক্সের এখানে এসে আমি স্টাইলিং এ এসে কাস্টম ইউজ করব ওয়েভ। এবার এখানে আমি 700 পিক্সেল দিয়ে দিব আর এখানে হচ্ছে ফিল দেব। ঠিক আছে, তো যাই হোক, আমি এখানে একটা ইমেজ ইউজ করতে চাচ্ছি। তো কি ইমেজ হবে এটা? এটা হবে প্রোডাক্ট মিডিয়ার সিঙ্গেল ইমেজ। ঠিক আছে, ওকে। তো উপরের এই অংশটাকে বলে ব্রেড কাম। তো এই ব্রেড কাম হচ্ছে আমাদের তৈরি করতে হবে, মানে আমাদের এইখানে ব্রেড কাম লিখে যদি সার্চ করি, ব্রেড ক্রাম নামে কিছুই নাই। ঠিক আছে, পেজফ্লাই বা শপিফাইতে কিছুই নাই। সো এইটার জন্য আমার যেটা প্রয়োজন হবে, আমি ক্লাউড এআইতে আসলাম, দেন ওকে বললাম। তো আমি ওকে এটা লিখে কমেন্ট করলাম যে প্লিজ রাইট লিকুইড কোড টু ক্রিয়েট শপিফাই প্রোডাক্ট ব্রেড কাম অন প্রোডাক্ট পেজ। ওকে, দেখি ও আমাকে কি দেয়। তো আমাকে এই কোডটা দিল এবং স্নিপেট আকারে সেটা অ্যাড করতে বলল। ঠিক আছে, কিন্তু আমার তো এটার কোনো প্রয়োজন নাই। আমি এটা ওকে আবার কমেন্ট করব যে তুমি এভাবে না, আচ্ছা আমরা কি হিসেবে অ্যাড করব সেটা ওকে বলে দিতে হবে। ঠিক আছে, তো আমরা এখানে অ্যাড করব একটা ব্লকের ভিতরে এবং এইখানে হচ্ছে লিকুইড লিখে সার্চ করব HTML আর লিকুইড। ঠিক আছে, এইটা এখানে অ্যাড করব আমরা। তো এই HTML, আচ্ছা এইটার সমস্যা কি, এখানে আমরা নির্দিষ্ট করে বলে দিয়েছিলাম না এটা কি পরিমাণ জায়গা দখল করবে। দরকার নাই, ফিলেই থাকুক। এবং এইখানেও কি আমি কিছু ইউজ করেছিলাম? না, এটা ফিলই আছে। যাই হোক, এখানে HTML আর লিকুইড যেটা আছে এটা তো এখানে অ্যাড করব আর কি। আচ্ছা, এটা লিখে ওকে আমি কমেন্ট করলাম। কমেন্ট করার পরে দেখা যাক ও এবার সঠিক কোনো কোড আমাকে দেয় কিনা। আবার এটা আমি ডাউনলোড করব, দেখি ও আমাকে কি কোড দিল। ওকে, এবার পারফেক্টলি ও ঠিকঠাক ভাবেই কোড দিয়েছে। আমি এটাকে কপি করব,
কপি করার পরে আমি আমার ব্রাউজারে যাব, ব্রাউজারে গিয়ে এইখানটাতে আমি ওপেন কোড এডিটরে গিয়ে হচ্ছে কোডটা দিয়ে দিব। এইবার এখানে ব্রেড ক্রাম্ব চলে আসবে। আচ্ছা, আমি এটা সেভ করছি। সেভ করে যখনই পাবলিশ করতে যাব, ও আমাকে প্রোডাক্ট সিলেক্ট করতে বলবে। ঠিক আছে, তো কোন কোন প্রোডাক্ট আমি সিলেক্ট করে দিতে চাই এখান থেকে বলে দিতে পারবো। সো আমি সাপোজ এই যে হর্স পাওয়ার টি শার্ট এটাই সিলেক্ট করে দিলাম। প্রোডাক্ট টু ওপেন রাখবো, কিন্তু তার আগে হচ্ছে নতুন একটা ট্যাব ওপেন করে নেব। ঠিক আছে, প্রোডাক্ট টু থাকুক এখানে। তো এবার আমি সেট আপ করবো, মূলত টেমপ্লেটটাকে সেট আপ করে নেব। আর এখানে কোনটা অ্যাড করেছি এটাও একটু দেখব। হর্স পাওয়ার যেটা আছে সেটা অ্যাড করেছিলাম। প্রোডাক্টে যাচ্ছি, এবার দ্বিতীয়টাতে যাচ্ছি, যে হর্স পাওয়ার যেটা অ্যাড করা আছে। তো উপরের আমার এটা সঠিকভাবে কাজ করে নাই, করলে এখানে আসতো। যাই হোক, আমি এই যে হর্স পাওয়ার যেটা আছে এটা এখন ভিজিট করব। অনলাইন স্টোরে যাচ্ছি, হর্স পাওয়ারে ক্লিক করছি। তো আমরা দেখতে পাচ্ছি এইখানে কিছুই অ্যাপিয়ার হয় নাই। তো যেহেতু অ্যাপিয়ার হয় নাই, দ্যাট মিনস আমরা বলতেই পারি এইটা হচ্ছে সঠিকভাবে কাজ করে নাই। ঠিক আছে, এখানে আসলে কিছুই অ্যাড করা হয় নাই, কিভাবে কাজ করবে। আমি এবার ডানে ক্লিক করব। ডানে ক্লিক করার পরে এইখানে দেখতে পাচ্ছি আবল তাবল অনেক কিছু লেখা আসতেছে। ঠিক আছে, এটা কি আসতেছে এটা তো আমাকে জানাইতে হবে। এই না জানালেও তো এটাকে কি করতে পারবে না, ঠিক করে দিতে পারবে না। তো আমি হচ্ছে এখানে জাস্ট র আপনাদের দেখাচ্ছি, কাস্টম কোড আমি করব না। হ্যাঁ, এখানে কাজ করতেছে আসলে। এই যে হোম হর্স পাওয়ার, দেন হচ্ছে হর্স পাওয়ার টি শার্ট, আমাদের ব্রেড ক্রাম্ব আসলে কাজ করছে। এখানে স্ল্যাশ আছে, আমরা এইখানে দেখতে পাচ্ছি এখানে কিন্তু কোনো স্ল্যাশ নাই, এখানে আছে হচ্ছে ডট। তো আমরা ডট ইউজ করব, স্ল্যাশ ইউজ করব না। এজন্য হচ্ছে আমি এই কোডে আসছি। এইখানে আমি আমার এইখানে আসলে এই কোডটা ঠিকঠাক ভাবে আমরা দেখতে পাবো। তো এখানে আমরা সেপারেটরটা এসে চেঞ্জ করে দিব। সাপোর্ট, এখানে সেপারেটর আমরা হচ্ছে এভাবে খুঁজতে পারি সেপারেটর কোনটা আছে। তো যেখানে দেখা যাচ্ছে ব্রেড ক্রাম্ব সেপারেটর, ঠিক আছে, এইখানে এটা দেয়া আছে। তো এইখানে হচ্ছে এইখানেও দিতে হবে। ঠিক আছে, এবার এটাকে কপি করে জায়গা মতো পুশ করে দিই। এখন দেখতে পাবো আমরা এই যে এইখানে যেটা এসেছে, মানে এইটা এবং এইটা দুইটাই কিন্তু চেঞ্জ হয়ে গেল। এবার হচ্ছে আরেকটা জিনিস আমরা করতে পারি, আমাদের এইখানে যে সাইজটা, ঠিক আছে, ব্রডকমের যে সাইজ, ফন্ট সাইজ এইটা এরকম আছে, 1.25 দিয়ে দিচ্ছি আমি, তাহলে এটা সঠিকভাবে কাজ করবে। আই থিঙ্ক সঠিকভাবে বলতে লেখাটা আরেকটু বড় হবে, লেখাটা সাংঘাতিক ছোট। ঠিক আছে, সো দিস ইজ পারফেক্টলি ওয়ার্কিং রাইট নাও। ওকে, এইখানে আমাদের এটা একটু বোল্ড হয়ে আছে, তাদেরটা কোনোটাই বোল্ড হয়ে নাই। ঠিক আছে, কোনোটাই বোল্ড হয়ে নাই। তো ওদের চাইতে আমাদের ডিজাইনটা বেটার হয়েছে। আমরা চাইলে আমাদেরটাও কোনোটা বোল্ড হবে না এরকম বলে দিতে পারি, কালারটাও আমরা এটার মতো চেঞ্জ করে দিতে পারি। তো এইটা আপনারা এখান থেকে করে দিতেই পারবেন বলে আমার বিশ্বাস। সো এটা নিয়ে আমি আর কিছু করছি না।
এবার আমাদের কাজ হচ্ছে একটা টাইটেল ইউজ করা। তো আমরা একটা টাইটেল ইউজ করব। আমি জাস্ট কন্টেন্ট গুলো অ্যাড করব, ঠিক আছে, স্টাইলিং সবকিছু আমি করব না। প্রোডাক্ট, ওকে, আমি শপিফাইতে চলে যাই, টাইটেলে যাই, প্রোডাক্ট টাইটেল এটার নিচে অ্যাড করে দেই। তারপরে কি আছে, তারপরে হচ্ছে প্রোডাক্টের প্রাইস আছে। তো প্রোডাক্টের প্রাইস আমরা অ্যাড করে দিব। এবার প্রোডাক্টের প্রাইসে কি আছে, শুধু প্রাইস আছে, ঠিক আছে, কম্পেয়ার এট প্রাইস নাই। তো শুধু প্রাইসটা এখানে অ্যাড করে দিব। দেন আমরা দেখতে পাচ্ছি এইখানে কি আছে, এইখানে আছে প্রোডাক্ট কোয়ান্টিটি, এইভাবে আছে। তো প্রোডাক্ট কোয়ান্টিটি এইভাবে আছে, এইভাবে দিচ্ছি। ওকে, কোয়ান্টিটি এখানে সে এইভাবে দেয়া যাচ্ছে। তো ওইটা আমরা হচ্ছে প্রোডাক্টে গিয়ে এই কাজগুলো করতে হবে, এইভাবে করা যাবে না। তো আমি সাপোজ এটাই দিয়ে রাখতেছি, ডিফল্ট কোয়ান্টিটি হচ্ছে 1, কোয়ান্টিটি বাটন যদি অ্যাড করতে চাই এইভাবে, কিন্তু আমরা বাটন তো অ্যাড করব না। এবং অ্যালাইন ইটসেলফ কোথায় থাকবে, মানে অ্যালাইন সেলফটা কোন দিকে থাকবে সেটা, অ্যালাইন জায়গা মতোই আছে। ওকে, পারফেক্টলি এভরিথিং অলরাইট। দেন হচ্ছে এখানে কি আছে, ওকে, আমার এখানে একটা লেআউট আনতে হবে। লেআউট না আনলে হবে না। পেজ ফ্লাইতে এসে লেআউট এটা ধরে এখানে নিয়ে আসলাম সাপোজ। দেন এই লেআউটটা এখানে দিব উইথ হাগ, আর এটা থাকবে ফিল, ঠিক আছে। এবার এইখানে এসে আমি এটাকে ধরে নিচে এটার মধ্যে দিয়ে দিব, ঠিক আছে। এটার ভিতরে এভাবে দিয়ে দিলাম। এবার এইখানে এসে আমি বাটনটা অ্যাড করে দিব। শপিফাইতে আসলাম। আচ্ছা, বাটন বলতে অ্যাড টু কার্ট বাটনটা, এখানে অ্যাড টু কার্টে কোনো আইকন আছে নাই। তো অ্যাড টু কার্ট বাটনটা এখানে আমি অ্যাড করে দিলাম। এবার অ্যাড টু কার্টে কি লেখা থাকবে, গো টু কার্ট পেজে যাবে, দেন হচ্ছে টেক্সট অনলি থাকবে, অ্যাড টু কার্ট এখানে থাকবে। আচ্ছা, এখানে কি লেখা ছিল, অ্যাকুয়ার, ACQUIRE। আচ্ছা, অ্যাকুয়ার লেখা হবে। তো অ্যাকুয়ার এখানে হইলে এখানে তো অ্যাকুয়ার রিং হবে। এখানে ডান লেখা আসবে। সোল্ড আউট হলে সোল্ড আউট। আচ্ছা, এখানে কি ফুল উইথ আছে। আচ্ছা, বাকি ফুল উইথ জায়গাটা সে নিয়ে নিল। নিচে হচ্ছে এই যে বাটনটা আমরা দেখতে পাচ্ছি, এটাই হচ্ছে আর ডায়নামিক চেকআউট বাটন, ঠিক আছে। এটা অটো আসবে যদি আমার এখানে সেট আপ করা থাকে আর কি। পারফেক্ট। এবার এটার ব্যাক সাইডে এটার প্যাডিং আছে, প্যাডিং যেভাবে আছে থাকুক না, সমস্যা নাই। আমি এইখানে দিয়ে দিব 20 পিক্সেল। ওকে, আচ্ছা, এই জায়গাটা যদি আমি রিমুভ করে দিই, 20 পিক্সেল মার্জিন দিলে এই অবস্থা হচ্ছে। আচ্ছা, তো এইটাতে আমি 20 পিক্সেল দিব না আসলে, এটাতে 20 পিক্সেল দিলে এই সমস্যাটা হচ্ছে, যেহেতু এইটাতে দিব না, আমরা ফ্লেক্স ব্লকে দিব। ফ্লেক্স ব্লকে স্টাইলিং এ এসে মার্জিন ইসিড দিয়ে 20 পিক্সেল দিয়ে দিব। এবার পারফেক্টলি অলরাইট, ঠিক আছে। এইবার আমি এই যে অ্যাকওয়ার্ড যে লেখাটা, এটা একটু
একটু ঠিকঠাক করতে চাই, আমি এটা ছোট করে দিলাম, সাপোজ 18 পিক্সেল। দেন এটা সব বড় হাতের হবে। আর লেখাগুলো ছোট হবে, আর এটা মোটেই বাউমাস রেগুলার হবে না, এটা হবে সাপোজ এইটা, এটাও না, এটাও না, সাপোজ ল্যাটো দিয়ে দিলাম, সাইজ দিয়ে দিলাম সাপোজ 12 না 14 পিক্সেল, মানে ওটার মতো কিছুটা করে দিই আর কি, দেখতে মনে হবে যে ঠিকঠাক আছে আমার কাজটা। ওকে, এবার ব্যাকগ্রাউন্ড কালার টালার এগুলো আপনারা চেঞ্জ করে নেবেন, আমি জাস্ট এমনিতেই এটুকুই দেখালাম। দেন এখানে আর কি দেখতে পাচ্ছি, ডায়নামিক বাটন রয়েছে, চেকআউট বাটন। যদিও আমাদের এটা কাজ করবে না আমরা জানি, কারণ এটা আমাদের স্টোরে সেটআপ করা নাই। ওকে, এটার উপরে অ্যাড করে এটা জাস্ট নিচে নামিয়ে দিচ্ছি। আচ্ছা, ডায়নামিক চেকআউট বাটন এই দিক থেকে এভাবে নামিয়ে দিচ্ছে, তাহলে পারফেক্টলি নিচে নেমে গেল। এবার আমার এই যে অংশটা ফ্লেক্স ব্লক, এটার উপরে নিচে একটা মার্জিন দিয়ে দিব। উপরে মার্জিন দিলাম 20, নিচে মার্জিন দিলাম 20, ঠিক আছে। এবার ডায়নামিক চেকআউট বাটন, এটা তো কাজ করবে না জানা কথাই, বাট অ্যাড করার কথা অ্যাড করে দিলাম। এবার নিচে মোর পেমেন্ট অপশনস, এটাও আসবে ডায়নামিক চেকআউট বাটন থেকে। ওকে, আমরা একটা প্যারাগ্রাফ এখানে অ্যাড করে দেব। ওকে, যাই হোক, এবার নিচে হচ্ছে একটা ট্যাব আমরা দিতে চাচ্ছি। ট্যাবটা আগের বার অ্যাড হয় নাই, এবার অ্যাড হয়েছে। এই যে ট্যাবের যে সেকশন, এইটা আমরা রাখতে চাচ্ছি সেন্টারে, তাই না? আচ্ছা, এই ট্যাবটা হচ্ছে আমরা এভাবে সেন্টারে নিয়ে আসবো। এই ট্যাবের এইখানে শুধু নিচের একটা বর্ডার হবে। এটা কিভাবে করবেন আপনারা কিন্তু অলরেডি জানেন, আমি অলরেডি এটা দেখিয়েছি। সো এটা নিয়ে আমি অন্তত কাজ করছি না কোনো। এটা যখন অ্যাক্টিভ থাকবে নিচে শুধু একটা বর্ডার হবে, ঠিক আছে। এটা কিভাবে করতে হবে, এখানে হচ্ছে যখন অ্যাক্টিভ থাকবে এটাতে ক্লিক করে ওই বর্ডারটা অ্যাড করে দেবেন। আমি এগুলো আর করতেছি না, আমি জাস্ট ট্যাব 1 এবং 2 রাখবো, ট্যাব 3 রাখবো না। ট্যাব 1 এ রাখবো হচ্ছে ডেসক্রিপশন, এবং ট্যাব 2 তে রাখবো হচ্ছে, ট্যাব 2 তে কি ছিল, রিভিউজ। ওকে, আমরা ট্যাব 2 তে এখানে রাখবো রিভিউজ। ওকে, আমি ডেসক্রিপশন এখানে অ্যাড করলাম, আর তারপরে অ্যাড করলাম রিভিউজ। তো ডেসক্রিপশনে ক্লিক করে আমি এখানে এসে প্রোডাক্ট ডেসক্রিপশন যেটা আছে এটা আমি এইখানে অ্যাড করে দিলাম। আর রিভিউজ যেটা আছে, তো প্রোডাক্টের কোনো রিভিউজ কিন্তু আমাদের এইখানে আমরা দেখতে পাচ্ছি না। তো আমরা হচ্ছে কনফিগার করব একটা থার্ড পার্টি অ্যাপস কে, যেটা আমাদের রিভিউ অ্যাপ অলরেডি কিন্তু আমাদের রয়েছে। তো ম্যানেজ ইন্টিগ্রেশনে ক্লিক করব। ম্যানেজ ইন্টিগ্রেশনে ক্লিক করে আমাদের অ্যাপ কোনটা আছে এটা আমাদের আর কি জানতে হবে। দেন জাজমি, আমাদেরটা জাজমি, হ্যাঁ। তো এটা অ্যাক্টিভেট করে দেই। এবার যদি আমরা একটু দেখি আমাদের এই যে জাজমি যেটা রয়েছে, এইটা এইখান থেকে এখানে ক্লিক এভাবে দিয়ে দেব, ঠিক আছে। আর এখানে একটা অ্যাপ ব্লক অ্যাড করেছিলাম, এটা রিমুভ করে দিচ্ছি। যদি কোনো রিভিউ থেকে থাকে এই প্রোডাক্টের আন্ডারে এখানে চলে আসবে। ওকে, আমি এবার এটাকে একটু রিফ্রেশ করে নিই। ঠিক আছে, এটা চলে এসেছে। স্পেসিং এ সমস্যা আছে, আর এখানে যেহেতু আমাদের ছিল, তাই এখানে এগুলো চলে এসেছে। আমরা চাইলে এগুলো রিমুভ করে শুধু একটা রাখতে পারি। ওকে, আর ডেসক্রিপশন এটা ওপেন হয়ে গেছে।
রিভিউস এখানে নাই, তাই এই অবস্থা। থাকলে আচ্ছা, রিভিউস এর এই যে বিষয়টা, এটা আমরা দেখি কোনটা আছে আমাদের। জাজ মি রিভিউস, এটা তো সঠিক জিনিসটাই আমরা কানেক্ট করেছি মনে হচ্ছে। তারপরেও আমি আবার এই অপশনে যাব। এইটা না তো, জুনিপ, এটা কি? এটা তো না। এখানে ক্লিক করব, এখানে ক্লিক করলে জাজ মি আমরা পাবো। এই যে অ্যাক্টিভেট হইলো। এবার হচ্ছে এই যে জাজ মি, এটা অ্যাড করব, কিন্তু এটা কি? এটা তো এখানে থাকবে না। আমরা জাজ মি কোনটা, অল পেজ রিভিউ, এইটা যদি চাই এটা দিতে পারি, আর রিভিউ উইজেট যদি চাই এটা দিতে পারি। তো আমরা রিভিউ ক্যারাজলও এখানে অ্যাড করতে পারি, স্টার রেটিং ব্যাজও এখানে অ্যাড করতে পারি। যাই হোক, আমরা এইটা অ্যাড করব। এই পেজে যত মানে এই প্রোডাক্টের যত ধরনের রিভিউ আছে সব এখানে শো হবে, ঠিক আছে। আমি এইটা যেটা আছে এটা রিমুভ করে দিচ্ছি। আমিও তো বলি আসলে একটু অপরিচিত লাগতেছে, আসলে ভুলভাল আমরা অ্যাড করে ফেলেছি, মিসক্লিক হয়েছে, যেটা বুঝলাম। যাই হোক, আমি এবার এটাকে আবার রিফ্রেশ করি। এখন কিন্তু এই যে, ঠিক আছে, ওইটার মতো সিম্পলেস্ট হয়েছে। আর আমাদের প্রোডাক্টের রিভিউ যদি থাকে এইখানে শো হবে, যেহেতু রিভিউ নাই এখানে শো হচ্ছে না। আমরা রিভিউ লিখলে এখান থেকে লিখতে পারবো আর কি। যাই হোক, আমাদের ক্লায়েন্টরা লিখতে পারবে। তো যত ধরনের রিভিউ আছে সব এখানে শো হবে, আর ডেসক্রিপশন এখান থেকে দেখা যাবে। যাই হোক, ডিজাইনিং পার্টটা আমি দেখালাম না, যেহেতু অলরেডি অনেক ডিজাইনিং দেখানো হয়েছে। আমি মূলত মূল বিষয়গুলো নিয়েই আলোচনা করব। তো এখন এই ইমেজের ব্যাপারটা একটু ফিক্স করা প্রয়োজন। এখানে স্লাইড শো আছে, স্লাইড শোটা আমরা অফ করে দিব। আমরা এখানে সিঙ্গেল ইমেজ ইউজ করতে চাচ্ছি। ওকে, পারফেক্টলি অলরাইট কারেন্টলি। ওকে, এরপরে যেটা করব আমরা হচ্ছে একটু রেসপন্সিভ করার চেষ্টা করব এটাকে। তো এটা পারফেক্ট আছে। এখানেও ডেসক্রিপশনে ক্লিক করি, পারফেক্ট আছে। আর ট্যাবেও পারফেক্ট আছে, নো প্রবলেম। দেন মোবাইলে, হ্যাঁ মোবাইলেও এটা পারফেক্ট আছে, তবে এইখানে একটু প্রবলেম আছে। ওকে, আমরা যেটা করব এখানে, এইটা আমরা ফ্লেক্স ব্লককে সিলেক্ট করব। তারপরে এটার লেআউট ডাইরেকশন ভার্টিক্যাল আছে, এটা হরিজন্টাল করে দিব। হরিজন্টাল করে দেওয়ার পরে এখানে গ্যাপ যেহেতু দেখতে পাচ্ছি, অবশ্যই ও বেশি জায়গা নিয়ে রাখছে। এই বেশি জায়গাটাকে আমাদের এখানে ফিল আছে, এই জন্য এখানে হাট করে দিব। ওকে, তাহলে মোবাইলের জন্য এইখানেও এটা 40 করে দিচ্ছি। এটা সেন্টারে নাই, এখানে সেন্টারাইজ করতে হবে আমাকে এটাকে। এটা কোনটা? আচ্ছা, ট্যাবে আসবো, জেনারেলে আসবো, তারপরে হরিজন্টাল অ্যালাইনমেন্ট সেন্টার হবে, পারফেক্ট। আর ডেসক্রিপশন ডিসপ্লে হচ্ছে ফুল রাইট, স্টাইলে যাব। ওকে, সব পারফেক্টলি অলরাইট। পেজটা পাবলিশ করব, পাবলিশ করে এটাকে একটু রিফ্রেশ করব। আমরা রিফ্রেশ করে ইন্সপেক্ট করব, ইন্সপেক্ট করে এটা মোবাইল ভিউতে নিয়ে আসবো। মোবাইল ভিউতে এনে প্রয়োজন আমি আরেকবার রিফ্রেশ করব। ওকে, দেখা যাচ্ছে এটা পারফেক্টলি সুন্দরভাবে শো হচ্ছে কিন্তু মোবাইলেও, দ্যাট মিনস কোনো প্রবলেম নাই।